दर्पण स्टूडियो। नमस्कार, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। সুধী দর্শকবৃন্দ, আজ দেশ ও বিদেশে কিছু গুরুত্বপূর্ণ খবর স্বল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা পাশে থাকবেন। ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া পাকিস্তানের অবস্থা চরম দুর্দশায়। গড়ের পরিবর্তে এখন সেনা ছাউনিতে পাক প্রধানমন্ত্রী দিবারাত্র একের পর এক বৈঠকে ব্যস্ত। সূত্রের দাবি অনুযায়ী পাক প্রধানমন্ত্রী গত 27 এপ্রিল থেকে অসুস্থ হয়ে সেনা ছাউনির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানা গেছে। শারীরিক দুর্বলতাও ভারতের দাপটে মানসিক চাপে ভুগছেন বলে জানা গেছে। আসামের সাহিত্যিক গবেষক তিলকচন্দ্র মজুমদারের মহাপ্রয়াণে নগাঁও শোকস্তব্ধ। আজ মজুমদারের মরদেহ নগাঁওয়ের বাসভবনে পৌঁছার পর অনুগামী সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা ভিড় করেন। তিনি 1940 সালের 12ই আগস্ট ডাকুরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। গৌহাটি মহানগরের নারেঙ্গি অয়েল ইন্ডিয়ার পাইপলাইনের কার্যালয়ে আজ এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। জানা গেছে, নারেঙ্গিতে অবস্থিত অয়েল ইন্ডিয়ার চৌহদ্দির মধ্যে নির্মাণাধীন একটি বিল্ডিং এর পাশে পাইপলাইনে অগ্নিকাণ্ড ঘটে এবং একাধিক দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যক্রমে বৃহত্তর এলাকা এই অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগামী 2 মে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোট কর্মীরা আজ কাছাড় জেলার ধলাই ও কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অধীনস্থ ভোট কেন্দ্রগুলি 505টি ভোট কেন্দ্রে রওনা দিয়েছেন। এইবারের পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলার মোট 60টি বিধানসভা কেন্দ্রের অধীনে 1706টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শিলচর, সোনাই, উদারবন এবং লক্ষ্মীপুর উপজেলার ভোট কেন্দ্রগুলির জন্য ভোটকর্মী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রওনা দিবেন বলে জানিয়েছেন জেলা কমিশনার ও রিটার্নিং অফিসার মৃদুল কুমার যাদব। গত 24 ঘন্টায় চৌবুরিয়া রাজ্য, মণিপুর এবং শিলচরে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক জাতীয় দ্রব্য ও চোরা চালানকৃত বিদেশি সিগারেট জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন। আসামকে নিয়ে ইসলামাবাদ ইনসাইডার নামক একটি সংবাদ সংস্থা গুজব রটিয়েছে যে গৌহাটির কামাখ্যার কাছে নাগাল্যান্ড থেকে কাশ্মীরগামী রিইনফোর্সমেন্ট ট্রুপসের উপর সাধারণ মানুষ হামলা চালিয়েছে। তারা এই সম্পর্কিত একটি ভুয়ো ভিডিও আপলোড করেছে। মোদী মন্ত্রিসভার রাজনৈতিক কমিটির সিদ্ধান্ত বিহার ভোটের সমীকরণ মাথায় রেখে নীতিশকে তুষ্টের চেষ্টা। জাতগত তথ্য ও আগামী জনগণনার সঙ্গে প্রকাশ করা হবে, কিন্তু তথ্য আলাদা করে প্রকাশ হবে না। আগামী জনগণনার সাথে এই তথ্য প্রকাশিত হবে বলে জানান অশ্বিনী বৈষ্ণব। রাশিয়ায় বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে মোদী আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যাচ্ছেন না। অন্য কোনো কূটনৈতিক প্রতিনিধিকে পাঠানো হতে পারে। ভারত পাক উত্তেজনার মধ্যে দিল্লিতে ঘন ঘন মন্ত্রণা ও বৈঠক চলছে। পহেলগাঁও সন্ত্রাস নিয়ে ভারতকে হুমকি জেলবন্দি ইমরান খানের। বুধবার তার এক স্যান্ডেলে লিখেছেন, ভারতের যে কোনো প্ররোচনামূলক পদক্ষেপের সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের রয়েছে। মঙ্গলবার রাতে বেলুচিস্তানের 2 জেলায় বিদ্রোহীদের ডেরায় অভিযান শুরু করেছে পাক নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA অন্তত 10 জন সশস্ত্র যোদ্ধার মৃত্যু হয়েছে বলে পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR জানিয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। শুভরাত্রি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।
বরাক দর্পণ স্টুডিও।